আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা আমলের কথা বলবো, যে আমল করলে আমার আল্লাহ তাআলার হাবিব তিনি বলেছেন, হে আমার উম্মতেরা, আপনারা যারা নিয়মিত ভাবে এই ছোট্ট একটা আমল করবেন, আমি রাসূল আপনার জান্নাতের গ্যারান্টি দিব। আমার আল্লাহর হাবিব তিনি দুইটা আমলের কথা বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিস হেফাজত রাখতে পারবেন, আমার আল্লাহর হাবিব তিনি বলেছেন, আমি তার জান্নাতের জিম্মাদারি হব। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই দুইটা জিনিসের মধ্যে প্রথম একটা জিনিস হলো, এক নাম্বার জিনিস হলো মুখের জিহ্বা, দুই নাম্বার জিনিস হলো লজ্জার স্থান। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে এভাবে আসিয়াছে, দুই চোয়ালের মাঝখানে যে জিনিসটা হলো সেটা হলো জিহ্বা, আর দুই অরুর মাঝখানে যে জায়গাটা হলো লজ্জার স্থান, এটা হলো পুরুষ বা মহিলা। পুরুষের জন্য যা, মহিলার জন্য তা। এই পুরুষও যা, মহিলাও তা, সবার জন্য আল্লাহর হাবিব তিনি বলেছেন, এই দুইটা স্থানের মানুষ যখন ব্যবহার করবে, তাদের জন্য আমি হাবিব, আমি রাসূল তাদের জন্য জান্নাত সুপারিশ করার জন্য, আমি রাসূল তাদের জন্য জান্নাত সুপারিশ করব, তাদের জন্য জান্নাত সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাই প্রিয় হাজির ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন থেকে আমরা সতর্ক হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুখ দিয়ে কথা বলার সময় অহেতুক বেহুদা আয়েশা কথা আর বলবো না। অতীতে যদি বলে ফেলছি, তওবা করবো আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে তওবা করে আস্তাগফিরুল্লাহ তওবা করব। কারণ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর যদি আমরা লজ্জার স্থানে কখনো আমরা অপব্যবহার করে থাকি, গো ভাই বোনেরা, আমরা সেই বিষয়ে তওবা করব। তওবা করলে আমরা হাবিব বলেছেন, আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার এই বাণীটা যারা শুনতেছেন বা যারা শুনবেন, শোনার পরে আপনি তওবা করেন। আল্লাহর হাবিব বলেছেন, তওবাকারীকেই আল্লাহ বেশি ভালোবাসেন। এখন থেকে তওবা করবেন, আর আগামীতে এই মুখের জিহ্বা আর লজ্জার স্থানকে হেফাজত করবেন। এই হেফাজতের মাধ্যমে আল্লাহর হাবিব বলেছেন, তাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুটো জিনিস আমরা ঠিক আমল করবো হেফাজত করার জন্য।